বন্ধুরা, গল্পটি শুনে মজা নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার নাম মাহিম। আমার বয়স ২০ বছর। লোকে বলে আমি খুব সুন্দরী। যখনই আমি বাজারে যাই সবাই আমার দিকে তাকায়। আমার স্বামীর নাম ফিরাজ। আমাদের বিয়ে হয়েছে ১ বছর, কিন্তু আমাদের এখনও কোনো সন্তান হয়নি। এর আগে ফিরাজ দুবাইতে একটা ভালো চাকরি পেয়েছিল এবং সে সেখানে চলে গিয়েছিল। তারপর থেকে আমি আমার বড় বাড়িতে একা থাকি। একদিন সন্ধ্যায় ফিরাজ ফোন করে। আমি তাকে বললাম যে আমি একা থাকতে পছন্দ করি না, রাতেও আমার ভয় লাগে। সে বলে, ঠিক আছে মাহিন, তুমি এমন একজন চাকর রাখো যে সারাদিন তোমার সাথে থাকে এবং সব কাজও করে। এটা শুনে আমি স্বস্তি পেলাম। পরের দিন আমি একজন চাকর রাখলাম, যার নাম হামজা। হামজার বয়স ১৮ বছর, দেখতে ফর্সা এবং সুদর্শন। তার আচরণ খুব ভালো ছিল এবং সে সব কাজ সততার সাথে করত। ঘরের কাজ শেষ করার পর সে আমার সাথে একটু কথাও বলত। আমি ফোনে ফিরাজকে বললাম যে আমি হামজাকে রেখেছি, যে সব কাজ করে। ফিরাজ ফোনে হামজার সাথে কথা বলে বলল, আপনি আমার স্ত্রীর যত্ন নিন, সব কাজ করুন এবং বাড়িতে থাকুন। হামজা উত্তর দিল, গুরু, আপনি যাই বলুন না কেন ম্যাডাম, তার কোনো সমস্যা হবে না। আমি সবসময় তার সাথে থাকব। একদিন বিকেলে আমার স্বাস্থ্যের অবনতি ঘটে। আমার হালকা মাথা ব্যথা ছিল। ঠিক সেই মুহূর্তে ফেরাজ ফোন করল। আমি বললাম, আজ আমার শরীর ভালো লাগছে না। সে উদ্বিগ্ন হয়ে বলল, মাহিম, তুমি বিশ্রাম নাও। যদি তুমি চিন্তিত হও তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করো। আমি বললাম, হ্যাঁ হামজা, আজ আমার মাথা ব্যথা আছে এবং আমার শরীর ভালো লাগছে না। এসে তৎক্ষণাৎ বলল, ম্যাডাম, আমি কি তোমার মাথা মালিশ করব? তুমি খুব আরাম বোধ করবে। খুব প্রথমে আমি রাজি না হলাম, কিন্তু সে জোর দিয়ে বলল। অবশেষে আমি হ্যাঁ বললাম। হামজা রান্নাঘরে গেল। সে উষ্ণ তেল এনে আমার মাথা মালিশ করতে লাগল। তার আঙ্গুলগুলি এত হালকা এবং দক্ষতার সাথে নড়াচড়া করছিল যে ব্যথা সত্যিই কমতে শুরু করেছিল। মেসেজ শেষ হওয়ার পর আমি আরাম অনুভব করলাম। ধীরে ধীরে আমাদের কথোপকথন বাড়তে লাগল। এখন যখনই হামজা কাছ থেকে অবসর পেত, সে আমার কাছে এসে বসত। আমরা হেসে খেলে মজা করতাম আর গল্প করতে করতে সময় কেটে যেত। একদিন আমি ফোনে ফেরাজকে বললাম যে ফেরাজ, হামজা খুব ভালো ছেলে। তার আচরণ খুব ভালো এবং সে তার সব কাজ খুব সৎভাবে করে। আমারও তার মুখের চেহারা ভালো লাগে। ফারাজ হেসে বলল যে এটা ভালো জিনিস মাহি, তোমার খুশি থাকা উচিত। হামজাকে তোমার প্রয়োজনের যত্ন নিতে বলো। দিন কেটে গেল এবং হামজার সাথে কথা বলা এবং রসিকতা করা আমাদের নিত্যদিনের অভ্যেসে পরিণত হল। একদিন সন্ধ্যায় যখন আমি বাগানে বসেছিলাম, হামজা আমাকে পানি দিতে এলো। সে দেখল আমি দুঃখিত। সে মালকানকে জিজ্ঞাসা করল, আজ তুমি চুপ করে আছো কেন? আমি বললাম, আমি হামজা ফিরোজকে মিস করছি। সে ফোন করে, কিন্তু সে অনেক দূরে। হামজা হেসে বলল যে আমি তোমার সাথে আছি। যদি তুমি কখনো দুঃখিত হও আমাকে বলো, আমি তোমাকে হাসানোর জন্য একটি গল্প বলবো। সেই রাতে আমার কাছে ফিরোজ ফোন আসে। আমি তাকে বলেছিলাম যে হামজা আমার সাথে না থাকলে আমি ওই বাড়িতে পাগল হয়ে যেতাম। সে সত্যিই খুব ভালো ছেলে। ফিরোজ বলল, মাহি, আমি খুশি যে তুমি একজন বিশ্বস্ত মানুষ পেয়েছ। শুধু খুশি থেকো। কিন্তু দিন কেটে গেল এবং হামজা আমার জীবনে একটি বিশেষ স্থান করে নিচ্ছিল। একদিন যখন সে আমার চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ সে বলল, মালকান, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হামজা, কি? সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে কখনো তোমার লেভেলে বসতে দেবে? আমি হতবাক হয়ে গেলাম। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা।
আমি বুঝতে পারলাম তার মনের কথা, কিন্তু সে তার কথা শেষ করতে পারল না, কারণ সেই মুহূর্তে দরজার বেল বেজে উঠল। এটি ছিল ফিরাজের হঠাৎ ফিরে আসা। বন্ধুরা, যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।